মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান। কথা ছিল নাচে গানে আবৃত্তিতে করা হবে শরতের বন্দনা, তবে শেষ পর্যন্ত তা আর হলো না। তাই চেয়ারে বসেই গান গাইলেন শিল্পীরা। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে চারুকলার বকুলতলায় হওয়ার কথা ছিল শরৎ উৎসব, তবে শেষ মুহূর্তে চারুকলা অনুমতি না দিলে অনুষ্ঠানটি স্থানান্তর করা হয় গেন্ডারিয়ার কিশালয় কচিকাচার মেলায়। তবে সেখানেও আসে বাধা, শেষমেশ অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। শিল্পীরা বলেন, বাধা এলেও শরতের সুর থামিয়ে রাখবেন না তারা। এই যে আরাধনার জায়গাটা থেকে আপনারা কিভাবে সরাবেন আমাদের, এই যে ভালোবাসার সংস্কৃতিকে, এই জায়গাটা থেকে তো কখনো আমাদের সরতে পারবো না। আমাদের মনকে তো আপনারা কখনো বন্ধ করে দিতে পারবেন না, হয়তো একটা মঞ্চ বন্ধ করতে পারেন। আমি আশাবাদী মানুষ, আমি আশা করছি সামনের অনুষ্ঠানগুলো যথারীতি চলবে। গত 20 বছর যাবৎ, 25 বছর যাবৎ, 30 বছর যাবৎ যে অনুষ্ঠানগুলো করে আসছি, এই অনুষ্ঠানগুলো চলবে। আমি মনে করি না জাগানতে বাধা দেবে। প্রায় 19 বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয় জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ভুইফোর কিছু সংগঠন এসব আয়োজন বন্ধ করতে চাইছে। আমরা বুঝতে পারছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী, একটি চক্র এই জিনিসগুলোকে হাইজ্যাক করে হয় ঈর্ষায় করছে, তারা অর্বাচীন, কারণ তারা উল্টো, তারা গভর্নমেন্টের লোক মনে করছে যে গভর্নমেন্টকে সহায়তা করছে, তারা গভর্নমেন্টকে বেকায়দায় ফেলছে, গভর্নমেন্টকে বিব্রত করছে, সারা বিশ্বে বাঙালি সংস্কৃতির একটি কুৎসিত দিক দেখাচ্ছে। সুতরাং আমি মনে করি না যারা এটা করছে তারা কেউই কোনো দলের লোক। শেষ পর্যন্ত আয়োজন না হলেও একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিল্পীরা। পূর্বসূচি অনুযায়ী হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।